সনাতন ধর্ম যে কতটা অদ্ভুত এই কুম্ভ মেলা না আসলে আমরা বুঝতেই পারবো না। কেউ সাপ নিয়ে খেলা দেখাচ্ছে, কারো মাথায় আগুন জ্বলছে, কেউ হাত দিয়ে আগুন জ্বলাচ্ছে, কেউ নায়িকা থেকে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, আবার কেউ মালা বিক্রি করতে এসে ভাইরাল হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক অনেক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাবে এই কুম্ভ মেলায় আসলে। আর এই কুম্ভ মেলা সাধারণ কোনো মেলা নয়, এটা ভারতের সব থেকে বড় মেলা, যে মেলার কারণে সনাতন ধর্মের আজ জয় জয়কার হচ্ছে। শুধু এটা মেলাই না, এটা হলো সনাতন ধর্মের গর্ব। কত কত মানুষের জীবন বদলে দিচ্ছে এই মেলা। এই কুম্ভ মেলায় এসে অমৃত সমান জলে যদি তোমরা একবার স্নান করতে পারো, তাহলে তোমার জীবন বদলে যাবে, এটা গ্যারেন্টি। কারণ সমুদ্র মন্থনের সময় যে অমৃতের ফোঁটা পড়েছিল, সেই অমৃতের ফোঁটা থেকেই এই ধাম সৃষ্টি হয়েছে। কত রকম অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি, যা আমরা সিনেমার পর্দায় আগে দেখেছি, কিন্তু রিয়েলিটি কখনোই দেখেনি। কিন্তু এই মেলাতে এত সুন্দর আর এতটা অদ্ভুত দৃশ্য যে আমরা দেখতে পাবো, আমরা কখনো কল্পনা করিনি। কেউ আগুনের মধ্যে বসে যাচ্ছে, এই যে দেখছেন উনানের উপর বসে আছে। সাধারণ মানুষ কি এটা করতে পারবে? কারো মাথায় আগুন জ্বলছে, একে দেখছেন আগুনের মধ্যে কেমন বসে আছে, যেন কিছুই মনে হচ্ছে না। আর এনার তো মাথা থেকে চোখ থেকে আগুন বেরোচ্ছে, যেন মনে হচ্ছে আগুন এনার বন্ধু। আর ইনি নায়িকা থেকে সন্ন্যাসী হয়ে গেলেন। এটা কোনো সাধারণ ছোটখাটো ব্যাপার নয়। ইনি সমস্ত কিছু ত্যাগ করে আজ সন্ন্যাসী গ্রহণ করলেন। নিজের পরিবার ছেড়ে, নিজের সংসার ছেড়ে, নিজের আত্মীয় স্বজনদের ছেড়ে ইনি আজ সন্ন্যাসী গ্রহণ করেছেন। আপনাদের কি মনে হয় ইনি কোনো ভুল কাজ করেছেন? না, একদমই না। কারণ এই সংসার হচ্ছে মায়ার জাল। চঞ্চলা আঘুরি, এনাকে আপনারা দেখতেই পাচ্ছেন। ইনি একজন হিজড়া অর্থাৎ কিন্নার। ইনি 7 বছর বয়স থেকে এতটাই শক্তি অর্জন করেছে যে হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারে। তার কোনো দেশলাইয়ের প্রয়োজন লাগে না। আসলে ভক্তির যে কতটা শক্তি, তাই এনাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। আপনাদের কি মনে হয় ভিডিওটি দেখে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।